মাদানী চ্যানেলের দর্শক অনেকে আল্লাহ তাআলা সম্পর্কে পুরো অবগত নন। আল্লাহ তাআলা কে, উনি কি করেন, বা অনেকের এমন প্রশ্ন আসতে পারে তিনি কি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছেন। আজকে যে গল্প আমরা শুনব সেই গল্পে এই ব্যাপারে বিস্তারিত রয়েছে। আসুন আমরা শুনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে, এই অনুষ্ঠানের আজকে আমরা করতে যাচ্ছি শেষ পর্ব। এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আমরা গত 2 বছর ধরে আপনাদেরকে গল্পগুলো শুনিয়ে যাচ্ছি এবং এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আমরা করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি এবং এই অনুষ্ঠানটি আমরা একটি প্রসিদ্ধ কিতাব আজাইবুল কোরআন থেকে আমরা এই অনুষ্ঠানটি করেছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমরা কোরআনে পাকের যেই গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং সাথে সাথে কোরআনে পাক পড়ার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক এবং এটার মধ্যে বরকত দান করুক। দর্শক, এই অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব কোরআনে পাকের একটি নির্দিষ্ট সূরার। আরবের কাফেররা যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ তাআলা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করলেন, কেউ বলল যে আল্লাহ তাআলার উত্তরসূরি এবং বংশধর কারা, তিনি কার উত্তরাধিকার সূত্রে এই স্রষ্টা হয়েছেন, রববিয়ত লাভ করেছেন, মাযাল্লাহ ওনার উত্তরসূরি কারা হবেন। কেউ কেউ এই প্রশ্ন করেছিল যে আল্লাহ তাআলা কি স্বর্ণের না রূপার, লোহার নাকি কাঠের। কেউ কেউ প্রশ্ন করলো আল্লাহ তাআলা কি খাবার খায়। এই সমস্ত প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা ওনার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাজিল করলেন। সেই সাথে ওনার জাত অর্থাৎ আল্লাহ তাআলার জাত এবং সিফাতের গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলার মারিফতের পথ মানুষকে দেখালেন। আর কাফেরদের অজ্ঞতাপূর্ণ ভাবনা এবং সন্দেহকে যার মধ্যে তারা ডুবেছিল সেগুলোকে ওনার নুরানি বর্ণনা দ্বারা দূর করে দিলেন। খুবই সুন্দর করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে পাকে। আসুন আমরা কোরআনে পাকের আয়াত প্রথমে শুনি, এরপর এর অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কাঞ্জলিবান থেকে অনুবাদ। আপনি বলুন, তিনি আল্লাহ, তিনি এক। আল্লাহ পরমুখাপেক্ষী নন, না তার কোনো সন্তান আছে এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইখলাস এর কিছু আয়াত এর মধ্যে ইলমে ইলাহিয়তের সূক্ষ্ম এবং গুরুত্ব তুলে ধরেছেন, যেটার ব্যাখ্যা যদি কেউ বর্ণনা করে তাহলে লাইব্রেরির পরে লাইব্রেরি ভর্তি হয়ে যাবে। যার সারমর্ম এটাই যে আল্লাহ তাআলা ওনার রববিয়ত এবং উলুহিয়াতের মধ্যে অধিক মর্যাদার সমাসীন, সমস্ত প্রকার কলাশ থেকে পাক এবং পবিত্র। আল্লাহ তাআলার কোনো রকম প্রতিদ্বন্দ্বী নেই, না আল্লাহ তাআলা কিছু খান না কিছু পান করেন। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, অতীতেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি সব সময় সমাসীন এবং জন্মগ্রহণ থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেননি এবং আল্লাহ তাআলা কাউকে জন্মও দেননি এবং আল্লাহ তাআলা ধ্বংস হবেন না। এগুলো আল্লাহ তাআলার শান। এই জন্য তিনি কারো ছেলেও নন, কারো বাবাও নন এবং ওনার সাদৃশ্য কেউ নেই, অর্থাৎ ওনার কোনো উপমা নেই, তিনি উপমাহীন। এই সূরার ফজিলত এর উপর অনেকগুলো হাদিস শরীফ এসেছে, অর্থাৎ সূরা ইখলাস শরীফের ছোট একটি সূরা। এই সূরাকে কোরআনের 1/3 বলা হয়েছে, অর্থাৎ যদি কেউ 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে তাহলে সম্পূর্ণ কোরআনে পাক তেলাওয়াত করার সওয়াব তাকে দেওয়া হবে। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। খুবই চমৎকার একটি হাদিসে পাক। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে মহব্বত করি, ভালোবাসি, এটা আমার ভালো লাগে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বললেন
যে এটির মোহাব্বত অর্থাৎ সূরা ইখলাসের মোহাব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অতঃপর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার শান এবং আজমতকে কোন রূপে বর্ণনা করা হয়েছে? দর্শক, এই সূরাটি বারবার পড়ুন, যখনই পড়বেন আল্লাহ তাআলার শান এবং আজমতের দিকে খেয়াল করে পড়তে থাকুন এবং আল্লাহ তাআলার শান এবং আজমতের প্রতিচ্ছবি ধ্যানের মধ্যে আঁকতে থাকুন এবং এটাও ভাবুন যে আমার মালিক, কেমন খালিক, ওনার শান কেমন, ওনার অবস্থা কেমন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মারিফত দান করুক। দর্শক, এই অনুষ্ঠান আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে যে এই অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ একবার কোরআনে পাক তেলাওয়াত করার সওয়াব আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানটি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব। তো আমরা আপনাদেরকে বলেছি যে চেষ্টা করেছি এই কোরআনে পাকের ভালোবাসা আপনাদেরকে দেওয়ার জন্য, কোরআনে পাকের মোহাব্বত আপনাদেরকে দেওয়ার জন্য। কোরআনে পাক হচ্ছে আল্লাহ তাআলার জলিলুল কদর এবং মর্যাদাপূর্ণ একটি কিতাব, যাতে একদিকে হালাল এবং হারাম এর আহকামসমূহ শিক্ষা এবং উপদেশের বাণী, আম্বিয়া কিরাম এবং উম্মতের অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের কথা এবং তাদের অবস্থান তুলে ধরা হয়েছে এবং সেখানে জান্নাত জাহান্নামের বর্ণনাও রয়েছে। অন্যদিকে এই কোরআনের মধ্যে জ্ঞান এবং বিজ্ঞানের এমন সমুদ্র, মহাসমুদ্র এবং গুপ্তধন বিদ্যমান রয়েছে যা প্রতিটি মুহূর্তে মানুষের সামনে সদৃশ্যমান, যা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই গুপ্তধন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এইভাবে বলেছেন যে কোরআনের জ্ঞান আস্বাদন করে কখনো, অর্থাৎ কোরআনের জ্ঞানের স্বাদ কেউ নিয়ে সেই জ্ঞানে কখনো পরিতৃপ্ত হবে না, সে বারবার সেটি চাইবে আর পরিতৃপ্ত হবে না। আর বারবার তেলাওয়াত করার মাধ্যমে কখনো কোরআনকে পুরাতন মনে হয় না। আর কোরআনে কারীমের অদ্ভুত এই খাজানা কখনো শেষ হবে না। দর্শক, আমরা যদি কেউ একটা বই একবার পড়ি, একটা কিতাব একবার পড়ি, দ্বিতীয়বার পড়ার মনটা আমাদের টানে না বা পড়তে ইচ্ছে করে না। কিন্তু কোরআনে পাক এমন একটি কিতাব, অনেক এমন মানুষ আছে তারা হয়তো 1000 বার কোরআনে পাক খতম করেছেন বা অসংখ্যবার কোরআনে পাক খতম করেছেন, কিন্তু এরপরও তিনি কোরআনে পাকটি পড়ছেন। এটি হচ্ছে কোরআনে পাকের একটি মোজেজা। দর্শক, যেটা বলছিলাম, কোরআনে পাকের এই যে খাজানা কখনো শেষ হবে না, কারণ 1400 বছর পুরানো একটি কিতাব, আমরা যেটাকে বলি অনেক বছর পুরনো, কিন্তু এখনও পর্যন্ত কোরআনটা মানুষ পড়ছে এবং নতুনের মতো প্রশান্তি লাভ করে থাকে। দর্শক, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভালোবাসা আমাদেরকে দান করুক, কোরআনে পাকের মহব্বত আমাদেরকে দান করুক, কোরআনে পাকের জ্ঞান আমাদেরকে দান করুক। দর্শক, মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং এরকম আরও নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।